সংরক্ষিত নারী আসনের নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করছে ইসি, এমন অভিযোগ এনসিপি নেত্রী ও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের। নির্বাচন ভবনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষে এই অভিযোগ করেন তিনি। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে আপিল দায়ের করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। এদিকে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের যে তফসিল তার অর্ধেকই সম্পন্ন করেছে ইসি। সংসদ সদস্যদের 3টি জোট থেকে যেসব প্রার্থীদের মনোনীত করা হয় তাদের যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু এখনও শেষ হয়নি 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের ইস্যু। রোববার দুপুরে ইসিতে আপিল করে এনসিপির এই নেত্রী, যার শুনানি হবে সোমবার সকাল 10:30টায়। এই পদের মাধ্যমে সরকারকে কোনো আনডিউ অ্যাডভান্টেজ প্রদান করবেন অথবা সরকার কর্তৃক সে আনডিউ অ্যাডভান্টেজ পাওয়ার কোনো এন্টাইটেলমেন্ট রাখবেন, এরকম কিন্তু সম্ভাবনা মোটেও তৈরি হয় না। আমার যে আইনটা সেটি আসলে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে আরোপ করা হচ্ছে। যদি আমি ব্যাংকের এমডি হতাম অথবা ম্যানেজার হতাম, সেই জায়গা থেকেও এক ধরনের হয়তো এই জায়গায় একটা ক্ষমতা অপব্যবহার করা বা ক্ষমতা আরোপ করার একটা ব্যাপার থাকতো, সেটি কিন্তু আমার ক্ষেত্রে নেই। সেই জায়গা থেকে এই আইনের স্পিরিটের জায়গাতে আমার আসলে মূল আর্গুমেন্টটা। এছাড়া সংরক্ষিত নারী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। তার অভিযোগ, জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই মনোনয়ন দাখিল করেছেন মাধবী মারমা। উনি কিন্তু পদত্যাগ করেননি। উনি 21 তারিখে কিন্তু এখানে তার মনোনয়নপত্র সব কিছু দাখিল করেছেন নির্বাচন কমিশনারের বরাবরে, যার কারণে তিনি জেলা পরিষদের আইন যেমন লঙ্ঘন করেছেন, তেমনি নির্বাচন কমিশনের যে আইন আছে সেটাও কিন্তু তিনি লঙ্ঘন করেছেন। এদিকে বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করতে যায় ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানান তারা। আগামী মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করবে ইইউ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।